নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ। ধনু রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে সেই বিষয়ে সংক্ষিপ্ত এবং সম্যক ধারণা দেওয়াই আজকের আলোচনার উদ্দেশ্য। আলোচনার প্রথমেই বলে রাখি, একটু কাজের জন্য লাইটের অসুবিধে হচ্ছে, হয়তো আপনাদেরও দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু কষ্ট করে মানিয়ে নিতে হবে। আরও 2-3টে ভিডিও হয়তো এরকমই যাবে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আলোচনাটি একদম ছোট্ট এবং সম্যক ধারণা দেওয়া, মানুষের প্রয়োজন যে বিষয়গুলোর উপর থাকে সেই বিষয়ের উপরই আলোচনা করব, আলোকপাত করব। যাই হোক, কালপুরুষ চক্র এখানে 1 লিখে রেখেছি। এই 1 হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্ন ধরেই আমার আলোচনা। সুতরাং এখান থেকে জাতকের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। এখানে দ্বিতীয় ঘর থেকে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তৃতীয় ঘর থেকে যোগাযোগ, সাহস, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি, চতুর্থ ঘর থেকে মা, যানবাহন, গৃহ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি নিয়ে আলোচনা হবে। পঞ্চম থেকে শিক্ষা, প্রেম, সন্তান, ষষ্ঠ থেকে রিপু, ঋণ, রোগ, শত্রু, সপ্তম থেকে দাম্পত্য, বিবাহ, ব্যবসা, অষ্টম মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপযশ ইত্যাদি, নবম ভাগ্যস্থল, পিতৃস্থল, গুরুস্থল, ধর্মস্থল, দশম হচ্ছে কর্ম, একাদশ উপার্জন এবং দ্বাদশ ব্যয়। এই হচ্ছে আমার আলোচনার ধারা। প্রত্যেকটি ঘর নিয়ে আলোচনা হবে। সুতরাং আপনারা মনোনিবেশ করুন আলোচনায়। নিশ্চিত আলোচনা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে একটু সহযোগিতা করুন। হ্যাঁ, আমি একটু লাইট সমস্যায় আছি, লাইটের সমস্যা চলছে, একটু কষ্ট করে মানিয়ে নেন। যাই হোক, 1 নম্বর ঘর, যেখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করব, অবশ্যই তার অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু সপ্তমে বসে সরাসরি দৃষ্টি রেখেছেন লগ্ন বা রাশিতে। সুতরাং দেখা যাচ্ছে যে ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন, যদিও তাদের ঢাইয়া চলছে, তথাপি বলি শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না। আপাতত বৃহস্পতি লগ্নাধিপতি বা রাশাধিপতি হয়ে তিনি সরাসরি যেহেতু তার লগ্ন বা রাশির উপর দৃষ্টি রেখেছেন এবং 20 তারিখ পর্যন্ত শুক্রও সেখানে বসে আছেন। সুতরাং দেখা যাচ্ছে দুটি শুভ গ্রহের দৃষ্টি থাকার সুবাদে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর দ্বিতীয় ঘর থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স আলোচনা করে থাকি। সম্পদ অধিপতি শনি, তিনি কিন্তু চতুর্থে বক্রী অবস্থায় আছেন, তৃতীয়ের মতো ফল দিচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে যে সঞ্চয় যেটা হবে সেটা একটা সার্বিক সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। পরিবারের সকলের মিলিজুলি প্রক্রিয়ার মাধ্যমে একটা সঞ্চয় যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে আহামরি সঞ্চয় হবে না, কিন্তু একটু ধীরে ধীরে অবশ্যই কিছুটা সঞ্চয় যোগ এই আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তৃতীয় ঘর কুম্ভ রাশির ঘর, অধিপতি শনি, তৃতীয়াধিপতি চতুর্থে। বারবার বলছি যে তিনি বক্রী অবস্থায় তৃতীয়ের মতো ফল দিচ্ছেন, তৃতীয় ভাবের ফল দিচ্ছেন। শনি সাধারণত তৃতীয় ভাবের যে ফল দেন সেটি খুব ভালো হয়। আর রাহু সেখানে বসে আছেন। এখানে দেখা যাবে সাহসিকতা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে, কাজে উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগ আপনাদের মধ্যে যথেষ্ট ভালো হবে, পরাক্রমতা, সাহসিকতা যথেষ্ট থাকবে আপনাদের মধ্যে এবং ভাইদের সাথে সম্পর্ক অম্ল মধুর হবে। যে একদম ভালো তাও বলবো না, একদম খারাপ তাও বলবো না, তবু রাহু আর শনি দুজনেই কিন্তু তৃতীয় ঘরে ভালো ফল দেন। সুতরাং সেই সুবাদে বলতে পারি যে তৃতীয় ঘর থেকে যে ফলগুলো পাচ্ছেন আপাতত সেগুলো কিন্তু আপনার পক্ষে যাবে। অর্থাৎ সাহসিকতা আপনার কাজে লাগবে, সাহস বৃদ্ধি পাবে, পরাক্রমতা বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। এগুলো ভাইদের সাথে সম্পর্কটা অম্লমধুর থাকবে, কারণ রাহু থাকলে একটু ভ্রমিত করেন। তথাপি শনি যেহেতু অবস্থান করে আছেন, খুব একটা খারাপ যাওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি না। সুতরাং বাকি একটু আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি কিন্তু এখান থেকে শুভ ফল লাভ করতে চলেছেন। চতুর্থ ঘর মীন রাশির ঘর, বসে আছেন শনিদেব এবং মীনের অধিপতি আপনার বৃহস্পতি সপ্তমে চলে এসেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে না, পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেটা খুব একটা খারাপ যাবে না, যেহেতু শনি সেখান থেকে অবস্থানটা চেঞ্জ করছেন, অর্থাৎ অবস্থান করলেও ভাবটা চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য যথারীতি বজায় থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার কথা দেখছি না, সেক্ষেত্রে ভালোই থাকছে। এবং যারা যানবাহন ক্রয় করতে চাইছেন অবশ্যই সময়টা খারাপ নয়। যারা যানবাহন বা গৃহ দ্রব্যাদি নির্মাণের ব্যবসায় আছেন অবশ্যই সময়টা আপনাদের ভালো যাবে, সময় খারাপ নয় আপনাদের।
পারিবারিক স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা নতুন বাড়ি ক্রয় করতে চাইছেন অবশ্যই সময়টা ভালো যাবে আপনাদের। আপনি বাড়ি ক্রয় করতে পারেন, ফ্ল্যাট ক্রয় করতে পারেন, যানবাহন ক্রয় করতে পারেন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিচ্ছে। পঞ্চম স্থল, পঞ্চম প্রেম, শিক্ষা, সন্তান আমরা আলোচনা করি। অধিপতি হচ্ছেন মঙ্গল, মঙ্গল দশমে বসে গেছেন কন্যা রাশিতে। সুতরাং দেখা যাচ্ছে যে অবশ্যই আপনারা কর্মে একটা সফলতা পাবেন, অবশ্যই একটা সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মে। অন্যান্য ক্ষেত্রে যেটা প্রেমের ক্ষেত্র, সাধারণত প্রেমাধিপতি মঙ্গল কোনো সময় সেরকম খুব একটা ভালো ফল দেন না, কিন্তু কারণ আপনার মধ্যে একটা আমিত্ববোধ, একটা তেজ এমন তৈরি হয় যেটা অনেক ক্ষেত্রে প্রেমে আঘাত হানে। এক্ষেত্রে কিন্তু ততটা আঘাত হানার সম্ভাবনা নেই। তবে আপনি যদি আপনার আমিত্ববোধটা, আপনার অহংকারটাকে, আপনার যে হিম্মত ভাবটাকে, আমিই পারবো, আমিই শেষ কথা, এটাকে যদি আপনি একটু দূরীভূত করতে পারেন, প্রশমিত করতে পারেন, অবশ্যই প্রেমের ক্ষেত্র আপনাদের খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। সফলতা প্রাপ্তি যোগও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে কর্মক্ষেত্রে তো সফলতা অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্র বললাম। উচ্চ শিক্ষার ক্ষেত্র যেটা, সেটা কিন্তু খুব একটা খারাপ দেখছি না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনারা রেজাল্ট পাবেন। সুতরাং যারা বিভিন্ন পরীক্ষায় বসতে চলেছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, তবে একদম ভালোও বলছি না, কারণ মঙ্গল এই জায়গাটায় খুব একটা সাবলীল ফল দেন না। সেক্ষেত্রে আপনাদের একটু চেষ্টা করতে হবে। চেষ্টা যদি করেন অবশ্যই একটা সফলতার মুখ দেখার সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি। ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু, অধিপতি হচ্ছেন শুক্র। তিনি সপ্তমে বসে গেছেন, বৃহস্পতির সাথে বসছেন। সুতরাং রিপু আপনাদের অবশ্যই অবদমিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। শত্রু যেটা রিপু, এগুলো অবদমিত অবশ্যই হবে। আর আপনার স্ত্রীর কিন্তু একটু মেয়েদের যে নিজস্ব রোগ থাকে সেই রোগ ব্যাধির সম্ভাবনা কিঞ্চিত পরিলক্ষিত হচ্ছে। শত্রুতা আপনার সাথে খুব একটা করে এঁটে উঠতে পারবে না। ঋণের সম্ভাবনা খুবই ক্ষীণ দেখতে পাচ্ছি না ঋণের সম্ভাবনা। তবে যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসা ক্ষেত্রে কিঞ্চিত ঋণের সম্ভাবনা আছে। ব্যক্তিগত কোনো পরিবার জীবনে কোনো ঋণের সম্ভাবনা নেই, ব্যবসায় হয়তো আপনাকে ঋণ গ্রহণ করতে হতে পারে, এটা দেখা যাচ্ছে। আর রোগের ব্যাপার বললাম যেটা, সেটাই আর ছেলেদের ক্ষেত্রে যে পুরুষ ঘটিত ধাতু ঘটিত কিছু রোগ তার সম্ভাবনা থাকছে, তবে সেটা কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে বেশি পর্যবেসিত হবে। সুতরাং আপনি যদি স্ত্রী হন আপনার পুরুষের ক্ষেত্রে এই রোগটা দেখা যাবে, বা স্বামীর ক্ষেত্রে দেখা যাবে। আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীজনিত রোগের সম্ভাবনাটা পরিলক্ষিত হবে। সপ্তম ঘর, ব্যবসা, দাম্পত্য, বিবাহ। এই ক্ষেত্রে দেখছি দাম্পত্যে কিন্তু একটা প্রেমের বন্ধন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিবাহ ক্ষেত্র ভালো, যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সময়টা আপনাকে সাথ দেবে। বিবাহ অবশ্যই এই সময় করতে পারলে ভালো সময়টা। ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, যদিও বললাম ব্যবসায় কিঞ্চিত ঋণ হবে, কিন্তু ব্যবসাটা আপনার ভালো চলবে। বিশেষ করে বৃহস্পতি রিলেটেড ব্যবসা, শুক্র রিলেটেড ব্যবসা, বুধ রিলেটেড ব্যবসা, এই ব্যবসাগুলো খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। তবে বুধ রিলেটেড ব্যবসাটা কিঞ্চিত হালকা হবে, কিন্তু বৃহস্পতি রিলেটেড ব্যবসা, শুক্র রিলেটেড ব্যবসা যেগুলো, অর্থাৎ দানাশস্য, খাদ্যদ্রব্য, হোটেল, ছোট ছোট ফ্যাশনারি দ্রব্য, সেন্ট, পাউডার, এই জাতীয় যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বই, পুঁথি, পত্র, খাতা, শিক্ষা সংক্রান্ত এইসব ব্যবসাগুলো অবশ্যই ভালো দেখতে পাচ্ছি আমি। তাহলে দাম্পত্য ভালো গেল, ব্যবসার কিছু অংশ অবশ্যই ভালো যাচ্ছে। আর বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমি। অষ্টম স্থল, মারক স্থল, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ ইত্যাদি আপনার ভাগ্যপতি এবং সপ্তমপতি অষ্টমে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের একটু ঝামেলা চলছিল তাদের ক্ষেত্রে দাম্পত্যের একটা চিড় আসার সম্ভাবনা। যাদের মধ্যে একটা ঝামেলা আগে থেকে চলছিল কম বেশি করে, তাদের একটা চিড় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। অর্থাৎ তাদের বিবাহের যে সম্পর্কের দূরত্ব হওয়ার বা অবনতি ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যাদের ছিল না আগে থেকে শুরু হয়ে তাদের ক্ষেত্রে সম্ভাবনা নেই। আমি বললাম সেক্ষেত্রে শুক্র বসে আছে মানে খারাপ যাবে না, বৃহস্পতি বসে আছে খারাপ যাবে না, কিন্তু আগে থেকে যাদের হয়েছিল তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর বুদ্ধির অপব্যবহার হেতু কিছু অপমান, অপযশ, বাক্যের অপব্যবহার হেতু আপনাকে একটু অপমান, অপযশ পেতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এবং
যারা কর্ম করেন, কাজের সাথে যুক্ত বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কর্মক্ষেত্রে আপনার কিন্তু অপমান অপযশ বা অন্যান্য ক্ষেত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার একটু সমস্যা বৃদ্ধি পাবে। যারা কাজে আছেন তাদের বলছি। নবম স্থল ভাগ্যস্থল, এইখানে কিন্তু একটা মজার খেলা আছে। রবি কিন্তু 17 তারিখ, আগস্টের 17 তারিখ তিনি কিন্তু তার স্বগৃহে প্রবেশ করছেন, অর্থাৎ নবমে প্রবেশ করছেন। সুতরাং দেখা যাচ্ছে এখানে কেতু বসে আছেন। অতএব আপনার একটা ধর্মে মতি অবশ্যই হবে, ভাগ্য আপনাকে সাথ দেবে। এবং 17 তারিখের পর আপনার কিন্তু একটা দৈবিক কর্মে মনোনিবেশ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভাগ্য মোটামুটি 17 তারিখের পর থেকে আপনাকে একটা ভালো ফল দিতে চলেছে। অর্থাৎ ভাগ্যের সহায়তা যে পাবেন, ভাগ্যের সহায়তার প্রকাশ হচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। ভাগ্য ভালো মানে আপনার সব দিক থেকে একটু একটু করে আপনি উপকৃত হবেন বা উন্নতি লাভ করবেন, তখনই ভাগ্যটাকে বোঝা যায় আমার ভালো চলছে। না তো ভাগ্য তো কোনো দেখার জিনিস নয় বা গুনার জিনিস নয়। যাই হোক, ভাগ্যের সহায়তা প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। এবারে কর্মস্থল, কর্মের অধিপতি যেহেতু অষ্টমে চলে গেছেন, আগে বললাম এই ঘটনা। কিন্তু যারা আবার কর্ম করছেন, কুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে, বুধ যদি কিঞ্চিত ভালো থাকে, এখানে যেরকম বুধকে আমি অষ্টমে দেখতে পাচ্ছি, আপনার কুণ্ডলিতে যদি বুধের অবস্থানটা একটু ভালো থাকে, তাইলে কর্মপ্রাপ্তি যোগ। মঙ্গল যদি ভালো থাকে, শ্রীবৃদ্ধি যোগ, কর্মে উন্নতি যোগ, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর যদি নেহাত মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, বুধ জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, তাইলে কিন্তু আপনার কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পাবে। না হলে কর্মপ্রাপ্তি যোগ, কর্মে তো যোগাযোগ হবে, শ্রীবৃদ্ধি হবে, ডেভেলপমেন্ট, আপনার উপার্জন বৃদ্ধি, সব রকম একটা যোগ দেখতে পাচ্ছি কর্মস্থলে। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে দুটি গ্রহ মঙ্গল বুধ, তাইলে কিন্তু আবার কর্মে জটিলতা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আপনার কিন্তু একটু কুণ্ডলিটা বিচার করিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। যারা জটিলতার মধ্যে পৌঁছে গেছেন অলরেডি, তাদের কিন্তু এই সমস্যাকে নিরসনের জন্য কুণ্ডলী বিচার একান্ত কর্তব্য। বাকি একাদশপতি সপ্তমে উপার্জন বা লাভের অধিপতি বলা হয় শুক্রকে। অর্থাৎ যারা ব্যবসায় জড়িত আছেন অবশ্যই তাদের ক্ষেত্রে লাভজনক। যারা যাত্রা বিভিন্ন রকম এই যে ট্যুরিস্টে কাজ করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক। অন্যান্য ক্ষেত্র থেকেও লাভ পাবেন আপনারা বিভিন্ন দিক থেকে। তবে শুক্র যেহেতু আপনার লাভদায়ক গ্রহ, তিনি সপ্তমে বসে আছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটা লাভজনক সময়, অবশ্যই আপনারা কিন্তু ভালো লাভ করতে পারবেন। এবার দ্বাদশপতি মঙ্গল দশমে, বারবার বলেছি এই মঙ্গল যদি আপনার কুণ্ডলিতে ভালো না থাকে, তাইলে কিন্তু কর্মস্থলের জটিলতা, এমনকি কাজের হানি ঘটতে পারে। আবার মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, অবশ্যই আপনি কিন্তু একটা শুভ ফল পেতে চলেছেন। যাই হোক, খুব সংক্ষেপে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। সর্বোপরি বলে রাখি, আপনার ঢাইয়া চলছে, অর্থাৎ শনি আপনার কর্মফল দান করবেন। আপনি ইতিপূর্বে যে ধরনের কর্ম করে এসছেন, এই 2.5 বছর যে চলছে, এই 2.5 বছরের মধ্যে আপনি সেই রকম ফল পাবেন। সুতরাং এখানে সমাধানের জন্য বলবো, অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ধুনো দেখান একটু শনিবার মঙ্গলবার, তাতে সুফল পাবেন। কালো কুকুরকে কিছু খাবার দেন, কাককে কিছু খাবার দেন, এঁটো খাবারটা দেবেন না, এগুলো করুন, যথেষ্ট শুভফল পাবেন। আর বাকি একটু মঙ্গলের প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম জানান, তাতে কিন্তু অনেকটা উপকৃত হওয়ার সম্ভাবনা ঘটবে। না হলে কিন্তু কিঞ্চিত সম্ভাবনা খারাপ। এবং বুধকে আপনাকে ঠিক রাখতে হবে, তাতে কিন্তু যথেষ্ট আপনি ভালো ফল পাবেন। যাই হোক, এবারে আমি একটু বুধের আপাতত প্রণাম মন্ত্রটি বলছি, আপনারা শুনে প্রণাম জানাবেন। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনস্যুতম। এই বলে বুধকে প্রণাম জানান। তিনি একটু ক্ষতিকারক জায়গায় বসে গেছেন, সেই জন্য আপনাকে বুধকে প্রণাম জানান। আপনাকে মন্ত্র বলে প্রণাম করতে হবে তা বলবো না, আপনি বরং মন্ত্র শুনেও প্রণাম করতে পারেন। একটু মোবাইলটা চালিয়ে দিলেন, মন্ত্রটা শুনলেন, দিয়ে প্রণাম জানান, তাতে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আর আপনাকে বলি মঙ্গলকে একটু ঠিক করুন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান। এই মঙ্গল বুধ আর শনিকে একটু ঠিক করে নেন। বিশেষ করে আপনাদের যে খারাপ সময়টা আপাতত বোঝা যাচ্ছে, বেশ কিছুটা প্রশমিত হবে। আর চ্যানেলের কথা বলি, একটু নতুন চ্যানেল, আর আপনাদের সহযোগিতায় আপাতত মনিটাইজেশনটা হয়ে গেছে, তথাপি এখনও সেরকম সাবস্ক্রাইবার হয়নি বা
ভিউয়ার্সের সংখ্যা ততটা আসেনি। মাঝখানে আমার অনেক সমস্যাও চলছিল, অসুস্থ ছিলাম, তারপর একটা অসুস্থ ছিল, তারপর আবার লাইটিং একটু সমস্যা, সব কিছু মিলিয়ে একটু রিচ ডাউনের দিকে আছে। সুতরাং আপনাদের সহযোগিতায় আবার আমি ঘুরে দাঁড়াবো এই প্রত্যাশা করি। যাই হোক, সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাকে একটু সাহায্যের হাত বাড়ান। নমস্কার, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক।